ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোর মাধবের যে রথযাত্রা শুরু হয়েছে, সেই রথযাত্রার ঠিক রথ শ্রী যশোর মাধবের যে স্থানটিতে তারা পবিত্র স্থান মনে করে, পবিত্র স্থানে আমি হিন্দু সম্প্রদায়ের যে পবিত্র স্থান সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে এই রথযাত্রার যে রথটা একটি সময় ছিল, এই রথযাত্রা শুরু হয়েছে 400 বছর যাবৎ। এই শ্রী যশোর মাধবের 400 বছর আগে তিনি এই যাত্রা শুরু করেছেন। আর মাধব ঘাট থেকে আর কি, যেটা মাধববাড়ি ঘাট, সেই ঘাট থেকে এক সময় এই রথটা ট্রেনে এই পর্যন্ত সেই অনুসারে এইটা মাধববাড়ি ঘাট রথযাত্রা নাম অনুসারিত হয়। আর তার ধারাবাহিকতায় 400 বছর যাবৎ এই রথযাত্রা শুরু হয়েছে। এই রথযাত্রা বছরে একবার করে হয়, 1 মাস মেলা থাকে। তারা শ্রী শ্রী যশোর মাধবকে স্মরণ করে, তার স্মরণ করে রাখার যে একটা পদবী উপাধি, আর সেই উপাধিতে এখানে সাজানো হয়েছে। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রথ। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থানে একটি সময় ছিল, কালক্রমে সেটি হারিয়ে গিয়েছে। তো আমরা এই রথযাত্রায় 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রথকে দেখতে আসে। আজকে 400 বছর আগে থেকে যেটি শুরু হয়েছে, আমি কিছু লোকের সাথে কথা বলেছি এইখানে সরজমিনে। তারা বর্ণনা দিয়েছেন তার পিতা, তার দাদা এবং তার দাদার দাদা, তারা এই রথটিকে দেখেছে এবং এই কাল পর্যায়ক্রমে এই রথটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এখানে মেলা অনুষ্ঠিত হয়। এখানে অনেক বড় একটি মেলা হয়, 1 কিলোমিটার বাবদ, 1 কিলোমিটার স্থান জুড়েই এই রথ। আর এখানে এই এলাকার যারা আশেপাশে ধামরাই, ঢাকা, সাভার, দুহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ, তারা এইখানে সবসময় আসেন আর এই রথ দেখতে আসেন এবং এই অনুষ্ঠান উপভোগ করতে আসেন। তো এইখানকার যারা স্থানীয় জনগণ আছেন, তারা এই মেলাগুলো সাজিয়ে এই রথকে তারা বরণ করে নেয়। এই ধামরাইয়ের মাঝে 30% লোক হিন্দু সম্প্রদায় আর 70% লোক মুসলিম। আর সেই হিন্দু সম্প্রদায়ের লোকের যে উপাধি শ্রী শ্রী যশোর মাধবের, সেই স্থানটি এখন পর্যন্ত বিদ্যমান। আমি আগেই জানিয়েছি আপনাদের 400 বছর যাবৎ আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠান, এই মাধববাড়ি ঘাট একটা সময় ছিল একটু দূরে, সেইখানতেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হইত। আর এখন সেই প্রভাবক্রমে একটু মাঝামাঝি